ভক্তবৃন্দ এবং আমার জননীয় ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এ বিষয়ে আলোচনা চলছে। আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে 17 নম্বর পর্যন্ত সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। त्रयोदशोऽध्यायः क्षेत्रज्ञ विभागयोगः। श्रीभगवानुवाच ज्ञेयं यत्तत् प्रवक्ष्यामि यज्ञत्वामृतमाश्नुते। अनादिमत् परं ब्रह्म न सत्तन्न सदुच्यते। सर्वतः पाणिपादं तत् सर्वतोक्षिशिरोमुखम् सर्वतः श्रुतिमाल्लोके सर्वमाप्रीत्य तिष्ठति। सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जिता असक्तं सर्वभृत्यैव निर्गुणं गुणभोक्तृ च। बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च। सूक्ष्मत्वात् तदविज्ञेयम् दूरस्थं चान्तिके च तत्। अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम्। भूतभर्त्री च तज्ज्ञेयम् ग्रसिष्णु प्रविष्णु च। भूतभर्त्री च तज्ज्ञेयम् ग्रसिष्णु प्रविष्णु च। भगवत भक्तजन, জ্ঞেয় যাকে জানতে হবে তার স্বরূপটি কীরকম সেটা এই 12 থেকে 17 এই কয়েকটি শ্লোকে বলা হচ্ছে। প্রথমেই বলেছিলেন জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞত্বা মৃতমাশ্নুতে অনাদিমৎ পরং ব্রহ্ম ন সৎ উচ্যতে। যেটা জ্ঞেয় ব্রহ্ম যৎ জ্ঞেয়ং
ব্রহ্ম তৎপ্রবক্ষ্যামি, তার বিষয়ে আমি বলবো। যজ্ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, যাকে লাভ করলে অমৃতত্ব লাভ করা যায়। এবং তিনি কীরকম? তিনি অনাদিমত, তার কোনো আদি নেই, তার কোনো কারণ নেই। তিনি পরং ব্রহ্ম, এবং তাকে সতও বলা যায় না, অসতও বলা যায় না। ন সৎ ন অসৎ। উচ্চ সৎ মানে যত ব্যক্ত পদার্থ, সেগুলিকে সৎ শব্দের দ্বারা বলা হয়। আর যেটা সতের কারণ, সৎ মানে কার্য, আর অসৎ মানে কারণ বা অব্যক্ত। কার্য হলো ব্যক্ত আর অসৎ হলো অব্যক্ত। সে অসৎ থেকেও মানে অব্যক্ত থেকেও তিনি ভিন্ন, মানে কার্য থেকেও ভিন্ন আর কারণ থেকেও ভিন্ন। এই তত্ত্বকে জেনে অমৃতত্ব লাভ করা যায়, মানে মোক্ষ লাভ হবে। এবং এই যে বলা হয়েছে যে তিনি সতও নন আর অসতও নন, অর্থাৎ সব শব্দের দ্বারা যেটা যে বিষয়টা প্রতীত হতে পারে সৎ শব্দের দ্বারা, সেরকমই ব্রহ্ম সেই রকম প্রতীতির বিষয় নয়। এই জন্য ব্রহ্মকে সতও বলা যাচ্ছে না। ঘট অস্থি পট অস্থি এরকমভাবে আমরা বলি কি। আবার বলা হয়েছে সেই ব্রহ্ম তাহলে যদি সৎ না হয় তাহলে তিনি অসৎ, মানে তার অস্তিত্ব নেই, এরকম একটা ধারণা হয়ে যেতে পারে। যে যেটা সৎ নয় তাহলে সেটা অসৎ হবে, মানে তার অস্তিত্বই নেই। এরকম আশঙ্কা যখন করা হলো, তখন বলা হলো যে তিনি অসতও নন। এইভাবে মানে এই বাক্যের দ্বারা এটা নিরাকরণ করা হলো যে ব্রহ্মের অস্তিত্ব আছে। ব্রহ্ম সতও নন, মানে সৎ শব্দের যেটা বিষয়, যে বিষয় প্রতীতি হয় সেটাও তিনি নন, অর্থাৎ সৎ শব্দের দ্বারা ব্রহ্মকে বিষয় করা যায় না। তাহলে তিনি অসৎ হবেন? বলেন না, তিনি অসতও নন। এইভাবে ব্রহ্মের অস্তিত্ব ওখানে সংক্ষেপে বলা হয়েছে। এখন এই শ্লোকে বর্তমান যে শ্লোক, মানে 13 নম্বর শ্লোক, সেখানে দেখানো হচ্ছে যে তার সত্তা আছে। আসলে তারই একমাত্র সত্তা আছে, আর কারো সত্তা নেই। জাগতিক যত বস্তু আছে কারো কোনো সত্তা নেই। ব্রহ্মের সত্তার দ্বারাই তারা সত্তাবান, তার দ্বারাই তারা ওই জাগতিক বস্তুগুলি সত্তাবান হয়ে যায়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রহ্মের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ করছেন। সারবতঃ পাণিপাদং তৎ, সার কথা নয়, একদম কথা নয়। সারবতঃ পাণিপাদং তৎ, সারবতোক্ষি শিরোমুখম, সারবতঃ শ্রুতিমাল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি কীরকম না, সর্বত পাণিপাদম, পাণি মানে হাত, পাদম মানে পা। অর্থাৎ যে জ্ঞেয় ব্রহ্মের কথা আমি বলতে চাইছি, জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, সেই জ্ঞেয় ব্রহ্মের কথা আমি বলবো, যাকে জানলে অমৃত লাভ করা যাবে, মানে মোক্ষ লাভ হবে। সেই জ্ঞেয় ব্রহ্মের যে হাত বা পা সর্বত্র বিস্তারিত হয়ে আছে। সে জ্ঞেয় ব্রহ্মের হাত পা সর্বত্র রয়েছে। সর্বতঃ পাণিপাদং তৎ, সে জ্ঞেয় ব্রহ্মের হাত পা সর্বত্র বিস্তারিত, মানে সর্বত্র রয়েছে তার হাত পা। অর্থাৎ সমস্ত যে শরীর, যত শরীর রয়েছে, সব শরীরে হাত আছে, পা আছে। যাদের 4টা পা, মানে পশু 4টা পা, তাদেরও
অনেক সময় সামনে দুটা পা দিয়ে হাতের কাজও করে, যেমন বাঁদর সামনে দুটো পা দিয়ে হাতের কাজ করছে, আর পেছনে পা দুটো দিয়ে এসে পায়ের কাজ করছে। বা আমাদের মানব শরীরে ধরে নিন, যত শরীর রয়েছে সেই শরীরে হাত আছে, পাও আছে, সকলের আবার হাত নেই। যেমন ওই কেন্ন আছে না, তার শুধু পা আছে শতপদী, ওই পা দিয়ে চলাফেরা করছে, হ্যাঁ, আর হাতের কাজটা মুখ দিয়ে ইত্যাদি দিয়ে করে নেয়। এই জন্য মানব শরীরটি আমি দেখছি। তো মানব শরীরের যে হাত, সেটা জড় না চেতন? হাতটা, হাতের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, পায়ের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, চক্ষুর অধিষ্ঠাত্রী দেবতা আছেন, সব ইন্দ্রিয়ের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা থাকেন, অর্থাৎ পেছনে একজন চেতন রয়েছেন। তাহলে এই যে যত শরীর আছে, সব শরীরে হাতও আছে, পাও আছে। ওই যে হাত সেটা অচেতন মানে জড়, আর পা সেটাও অচেতন, সেটাও জড়। শরীর তো পঞ্চভূত দিয়ে গঠিত, এর মধ্যে আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী আছে, পাঞ্চভৌতিক এই দেহ। এবং এই যে হাত পা ইত্যাদি নানা রকম কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় আছে এই শরীরের মধ্যে, সেগুলি সবেই কিন্তু অচেতন মানে জড়। চক্ষু তার নিজের শক্তি দিয়ে রূপ গ্রহণ করতে পারবে না, বা কর্ণ তার নিজের শক্তি দিয়ে শুধু কেবলমাত্র নিজেকে যদি অপেক্ষা করে, তাহলে সেই কর্ণ শব্দ গ্রহণ করতে পারবে না। আমার হাতটাও সেই রকম, হাতের কাজ হচ্ছে আদান আর প্রদান। আদান মানে গ্রহণ করা, প্রদান মানে দেওয়া। বা হাত দিয়ে আরও অনেক কাজ হয়, কিন্তু আদান প্রদানটাই মানে প্রসিদ্ধ। হাত দিয়ে খাওয়া হয়, হাত দিয়ে কাজ করা হয়। সেরকম পা তাদের গমন আর আগমন, পায়ের কাজ আছে গমনাগমন করা, এইটা হলো পায়ের কাজ। কিন্তু এই তো হাত পা সব তো জড়, সেই জড় চেতনের মতো কাজ করছে কি করে? চক্ষু কীভাবে রূপ দেখছে, কর্ণ কীভাবে সে শব্দ শ্রবণ করছে? এর উত্তরে আমাদের শাস্ত্র বলছেন যে একজন চেতন তত্ত্ব রয়েছে এদের পেছনে। আমার হাত আছে, অথচ আমার হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না, আদান প্রদান কিছুই করা যাচ্ছে না। হাত তো আছে, সেই চেতনের প্রেরণা সেখানে নাই। হাতে অনেক সময় রোগ হয়ে যায় কিনা, তখন হাত দিয়ে কোনো কাজ করা যায়? করা যাচ্ছে না। কিন্তু এই যে হাত কাজ করছে বা পা গমনাগমন করছে, তার পেছনে একজন চেতন তত্ত্ব রয়েছে। সেই চেতন তত্ত্বই হলো সেই ক্ষেত্রজ্ঞ পরমাত্মা, যার কথা আমি বলতে চাইছি। সেই জ্ঞেয় ব্রহ্মের কথাই আমি বলবো বলে প্রতিজ্ঞা করেছি, ভগবান প্রতিজ্ঞা করেছেন। তাহলে একজন ক্ষেত্রজ্ঞ, চেতন যে ক্ষেত্রজ্ঞ, তার দ্বারা প্রেরিত হয়ে এরা নিজের নিজের ব্যাপার, নিজের নিজের কাজগুলি করছে। হাত আদান প্রদান করছে, পা গমনাগমন করছে, তার পেছনে একজন চেতন তত্ত্ব রয়েছে। সেই চেতন যে ক্ষেত্রজ্ঞ, যে পরমাত্মা বা পরব্রহ্ম, তিনি চেতন। সেই চেতন আছে বলে হাত কাজ করতে পারছে, সেই চেতন আছে বলে সে পা গমনাগমন করতে পারছে। এই জন্য বলা হলো সর্বত পাণিপাদম, অর্থাৎ যেখানে যত হাত পা আছে এই শরীরে, নানা রকম শরীর, হাত পা আছে, সেখানে তারা ওই হাত পাগুলি যে কাজ করছে, জড় হয়েও কাজ করছে, তার পেছনে একজন চেতন তত্ত্ব রয়েছেন, যার জন্য এরা কাজ করতে সক্ষম হচ্ছে। যেমন একটা গাড়ি বা রথ মনে করি, তো রথটা এমনিভাবেই চলতে আরম্ভ করে দেবে কি? রথটা নিজে নিজে চলতে পারে না। রথ চালনা করার জন্য সারথির দরকার, ঘোড়া দরকার, চেতন বস্তুর দরকার। একটা গাড়ি আছে, ড্রাইভার নাই, তো গাড়িটা এমনি এমনি চলবে ড্রাইভার ছাড়া?
অর্থাৎ চেতন ড্রাইভার না হলে গাড়িটা নিজে নিজে চলতে পারে না। ঠিক সেরকমভাবে এই হাত পা, যেখানে যত হাত পা রয়েছে, যার যার হাত পা রয়েছে এই শরীরে, সেই হাত আর পা যে কাজ করছে, জড় হয়ে যে কাজ করছে, কেন তার পেছনে একজন চেতন তত্ত্ব রয়েছেন। সেই চেতন তত্ত্বের দ্বারা প্রেরিত হয়ে তারা নিজের নিজের ব্যাপার বা নিজের নিজের কাজ তারা করতে সক্ষম হয়েছেন। ঈশ্বর উপনিষদে কেন উপনিষদে একটি সুন্দর কথা বলেছেন যে কেনে শীতং পততে প্রেষিতং মনঃ কেন প্রাণ প্রথম প্রইতি যুক্তঃ কেনে শীতং বাচমিমাং বদন্তি চক্ষু শ্রোত্রম কৌ দেবো ইউনাক্তি। এর অর্থ হল এরকম যে কার অভিপ্রায় অনুসারে, কার অভিপ্রায়ে, কার ইচ্ছাতে নিয়োজিত হয়ে মন নিজের বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, মনের কাজ চিন্তন করা বা সংকল্প বিকল্প করা, মনের এই যে কাজটা কার দ্বারা প্রেরিত হয়ে, কার ইচ্ছাতে মন নিজের কাজটা করতে পারছে, মন চিন্তন করছে বা সংকল্প বিকল্প করছে, এটা কার দ্বারা প্রেরিত হয়ে করছে মন। ঠিক সেরকমভাবে কার দ্বারা প্রেরিত হয়ে সর্বপ্রধান যে প্রাণ, সেই প্রাণ নিজ কার্য করে থাকেন, প্রাণবায়ু চলছে, এরা নিজের কার্য করতে পারেন। আর কার অভিপ্রায় অনুসারে লোকে এই বাক্য উচ্চারণ করে, কেন বাগিন্দ্রিয় তো জড়, তো বাক্য কীভাবে নিজের কাজ করে। আর কোন জ্যোতিষ্মান পুরুষে এই চক্ষু বা সূত্রকে নিজ নিজ বিষয়ে ধাবিত করে, চক্ষুর কাজ হচ্ছে রূপ দেখা, কর্ণের কাজ হচ্ছে শব্দ শ্রবণ করা, কার দ্বারা প্রেরিত হয়ে এরা করতে পারছে কাজগুলি। তাহলে সেই কার দ্বারা প্রেরিত, মানে সেই তিনিটা কে? সেখানে তিনি বলেছেন যে তিনি চক্ষুরও চক্ষু, তিনি কর্ণেরও কর্ণ, তিনি ওই বাকেরও বাক, বাগিন্দ্রিয় তিনি বাক, তিনি মনেরও মন, এইভাবে ওখানে বলা হয়েছে। অর্থাৎ এই যে প্রশ্নটি করা হলো, মানে একজন প্রশ্ন করেছেন যে কার দ্বারা প্রেরিত হয়ে এই মন বা প্রাণ বা বাক্য নিজে নিজের কাজ করছে, তো তার উত্তরে বলা হয়েছে সত্রস্য সত্র, যিনি এই সত্র মানে কর্ণেরও কর্ণ, মনসো মনো, যিনি মনেরও মন, বাচো বাচং, যিনি বাগিন্দ্রিয়েরও বাগিন্দ্রিয়, সৌ প্রাণস্য প্রাণ, তিনি প্রাণেরও প্রাণ, তিনি চক্ষুরও চক্ষু। তাকে জেনে বিবেকীগণ এই লোক থেকে, এই লোক ত্যাগ করে প্রত্যাস্মাৎ লোকাৎ অমৃতা ভবন্তি, তিনি অমৃত হয়ে যান, মানে তিনি মোক্ষ লাভ করেন। তাহলে তিনি সত্যের সত্র, মানে সত্যেন্দ্রিয়কে বা কর্ণেন্দ্রিয়কে যিনি পরিচালিত করছেন, শব্দ শোনার মতো ক্ষমতা দিচ্ছেন, তিনি সত্যের সত্র, মানে সেই চেতন তত্ত্ব, সেই চেতন যাকে পরমাত্মা বা পরব্রহ্ম বলা হয়েছে, তিনি সত্যের সত্র, তিনি কর্ণের কর্ণ। কাজে যেখানে যার যত হস্ত পদাদি রয়েছে, এই হাত যে কাজ করছে, পা যে আমাদের কাজ করে চলেছে, তার পেছনেও একজন চেতন তত্ত্ব রয়েছে। তিনি হাতেরও হাত, তিনি পায়েরও পা, মানে পাকে নিয়ন্ত্রণ করছেন, হাতকে নিয়ন্ত্রণ করছেন এবং হাতকে নিজে নিজের কার্য করতে তিনি সাহায্য করছেন। তার দ্বারাই হাত আর পা ইত্যাদি সব নিজে নিজের কাজ করে চলেছে। অর্থাৎ এই যে জ্ঞেয় ব্রহ্ম, যার কথা আমি বলতে চাইছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, সেই জ্ঞেয় ব্রহ্ম যার দ্বারা প্রেরিত হয়ে এই হাত পা নিজে নিজের কাজ করছে, যেখানে যত হাত পা আছে, তিনি হচ্ছেন সেই জ্ঞেয় ব্রহ্ম। কেননা অচেতন হাত বা অচেতন যে পা, হাতটাও জড়, পাটাও জড়, তারা নিজে নিজে নিজের কাজে প্রবৃত্ত হতে পারে না, যেহেতু তারা জড়। এই জন্য চেতনকে অধিষ্ঠান করেই তাদের এই ব্যাপারগুলি হয়। হাতের কাজ চেতনকে আশ্রয় করে হাত নিজের কাজ করতে পারছে,
চেতনকে আশ্রয় করে পা তার নিজের কাজ গমনাগমন শৈলী করতে পারে। তার মানে এই যে সম্পূর্ণ যে অচেতন যত বস্তু রয়েছে, হাতও জড়, পাও জড়, আর আরও যাদের যাদের কথা বলা হবে, ওই চক্ষু, মস্তক, মুখ, এগুলো সব জড়। সুতরাং এদের প্রবৃত্তির, অচেতন বস্তুর প্রবৃত্তির যে হেতু, তারা যে নিজ নিজ কার্যে প্রবৃত্ত হচ্ছে, তিনি হলেন সেই চেতন ব্রহ্ম। এখানে যার যেখানে হাত পা সেটা তারই, তার বলার উদ্দেশ্য হলো ওই হাত পা ইত্যাদি যে ইন্দ্রিয়গুলি আছে, সেগুলি যার জন্য তারা নিজের নিজের কাজ করতে পারছে, যে চেতন তত্ত্বের জন্য নিজের নিজের কাজে ব্যাপৃত হয়ে আছে, তিনি সেই জ্ঞেয় ব্রহ্ম। অর্থাৎ চেতন ব্রহ্মে আছেন বলেই ওরা নিজের নিজের কাজ করতে পারছে। কাজে যে আশঙ্কা করা হলো যে তিনি যে তাকে যদি সৎ বলা না হয়, তাকে ন সৎ আগে থেকে বলা হয়, ন সৎ আর ন অসৎ দ্বিতীয়। তাকে যদি সৎ বলা না হয় তাহলে পরব্রহ্ম নাই, এরকম একটা আশঙ্কা হয়ে যেতে পারে। কিন্তু এটা প্রমাণ করলো যে তার অস্তিত্ব আছে, তার সত্তা আছে, তিনি আছেন বলেই সমস্ত ইন্দ্রিয়গুলি নিজের নিজের কাজে প্রবৃত্ত হয়ে যায়। এই যে আবার সেরকমভাবে সমস্ত প্রাণী যে অন্যান্য ইন্দ্রিয়গুলি আছে, এখানে হাত পা কর্মেন্দ্রিয়ের মধ্যে বাক, পানি, পাদ, পায়ু উপস্থিত। আরও প্রাণীর যে ইন্দ্রিয়গুলি আছে, চক্ষু আছে, কর্ণ আছে, তার দ্বারা নানা রকম কাজ হচ্ছে। তাদের দ্বারাও কাজ হচ্ছে, চক্ষুর দ্বারা রূপ গ্রহণ হচ্ছে, কর্ণের দ্বারা শব্দ গ্রহণ হচ্ছে, এবং তাদেরও কোনো একজন পরিচালক আছেন, অর্থাৎ তাদের সেই রকম শক্তি দিচ্ছেন। চক্ষুকে রূপ দর্শন করার ক্ষমতা তিনি দিচ্ছেন, কর্ণকে শব্দ গ্রহণ করার মতো শক্তি তিনি দিচ্ছেন। তাহলে পেছনে একজন পরিচালক আছেন বা প্রেরক আছেন। এই জন্য ভগবানের এক নাম ঋষিকেশ। ঋষিকেশ মানে ঋষিকানাম ঈশ, ঋষিকানাম মানে ইন্দ্রিয়ানাম। ঋষিক শব্দের অর্থ হলো, মনে রাখতে হবে এখানে বানানটা যেটা বলা হয়েরি, ঋষিকেশ যখন আমি বানান করে লিখবো হয়েরি, শুধু রি দিয়ে নয়, রি মধ্যমে হর্ষই কয় একা তালবর্ষ সেটা নয়, হয়েরি। তারপরে হর্ষই কয় একা তালবর্ষ করব, ঋষিক হয়েরি আছে, তার অর্থ হলো ইন্দ্রিয়। যত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ানাম, সমস্ত ইন্দ্রিয়ের, ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যিনি ঈশ্বর মানে শাসনকর্তা বা পরিচালনকর্তা, এই ইন্দ্রিয়গুলিকে যিনি পরিচালন করছেন তার নাম ঋষিকেশ। ঠিক সেরকমভাবে এখানে ঋষিকেশকে না স্বয়ং চেতন যে পরমাত্মা, তিনি ঋষিকেশ। তিনি সকলের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করছেন, তাদের সেই ক্ষমতা দিচ্ছেন যাতে করে তারা নিজের নিজের কাজটা করতে পারে। এইভাবে ক্ষেত্রজ্ঞ যে আছে, চেতন আত্মা যে আছে, এটা তার বিষয়ে প্রমাণ। অর্থাৎ ওরা কার দ্বারা প্রেরিত হয়ে কাজ করবে, তো একজন প্রেরণকর্তা রয়েছেন। কাজে ব্রহ্ম নেই, তার সত্তা নেই, এই কথাটা বলা যায়। আসলে তার সত্তা আছে বলেই অন্যের সত্তা, জগতের সত্তা আছে। যেমন রজ্জুটা আছে বলে, সাপ আছে বলে মনে হচ্ছে সাপের সত্তা আমি দেখতে পাচ্ছি। তাহলে রজ্জুর সত্তা যদি না থাকতো তাহলে কি সাপের সত্তা থাকবে? সাপের সত্তা থাকবে। সেরকম পরমাত্মা সত্তার দ্বারাই এবং তার প্রকাশের দ্বারাই জগৎ সত্তাবান, মানে জগৎ যে আছে এটা আমাদের বোধ হচ্ছে জগৎ আছে, এবং তার প্রকাশের দ্বারা, তার স্ফূর্তির দ্বারা, স্ফূর্তি মানে প্রকাশ, পরমাত্মার প্রকাশের দ্বারা এই জগৎ প্রকাশিত হচ্ছে। তস্য ভাষা সর্বমিদং বিভাতি, তার প্রকাশের দ্বারাই সমস্ত কিছু প্রকাশিত হয়, উপনিষদ বলেছেন। কাজেই এই যে পরব্রহ্মের অস্তিত্ব সম্পর্কে এটা হলো একটা যুক্তি। অর্থাৎ
তার সত্তার দ্বারাই সমস্ত কিছু সত্তাবান হচ্ছে। যাকে আমরা তাকে যে ন সৎ ন অসৎ এরকম বলা হলো কেন? সাক্ষাৎ রূপে যাকে নির্দেশ করা যাচ্ছে না, মানে বলা যাচ্ছে সাক্ষাৎ রূপে বলা যাচ্ছে না, সেটা যদি গৌণ রূপে বা কোনো লক্ষণ আদির দ্বারা তাকে প্রকাশ করা হয় তখন তাকে বলে উপচার। তো এখানেও সেইরকমভাবে সাক্ষাৎভাবে আমি তাকে বলতে পারছি না, ব্রহ্মকে সাক্ষাৎভাবে মানে বিধিমুখে বলতে পারছি না, এই জন্য বলা হলো তার সর্বত্র হাত পা রয়েছে, সর্বত্র তার চক্ষু রয়েছে, সর্বত্র তার মস্তক রয়েছে, সর্বত্র তার মুখ রয়েছে, সর্বত্র তার শ্রুতি মানে কর্ণ রয়েছে, আর সর্বত্র তা এবং সমস্ত কিছুকে সে সর্বম আবৃত্ত তিষ্ঠতি, সমস্ত কিছুকে সে আবৃত করে রয়েছে। সুতরাং পরমাত্মাকে বিধিমুখে বলা যাচ্ছে না, সাক্ষাৎভাবে নির্দেশ করা যাচ্ছে না। কেন? তিনি বিধি মুখে তাকে বলা যায় না, তাকে নিষেধ মুখে বলা যায়, বিধিমুখে বলা যাবে না। এই জন্য সৎ শব্দের দ্বারা সূচিত করে, সৎ শব্দের দ্বারা তাকে বলা যাচ্ছে তিনি সৎ, এই কথাটা বলা যাচ্ছে না। কিন্তু তার যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব বিষয়ে প্রমাণ হলো যে যেখানে যত ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয় হোক বা জ্ঞানেন্দ্রিয় হোক বা অন্তর ইন্দ্রিয় মন বুদ্ধি হোক, তার দ্বারাই প্রেরিত হয়ে, সেই চেতন সত্তার দ্বারাই প্রেরিত হয়ে সকলেই নিজ নিজ কাজ করছে। অতএব সেই ব্রহ্ম পরব্রহ্ম তার অস্তিত্ব আছে, এটা প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন। আরও বলা হচ্ছে সর্বম আবৃত্ত তিষ্ঠতি সর্বতঃ অক্ষি শিরোমুখম, এটা বলা হয়েছে। সর্বতঃ পাণিপাদম, সর্বত্র তার পানি হাত পা রয়েছে, ঠিক সেরকমভাবে সর্বতঃ অক্ষি শিরোমুখম, অর্থাৎ সব সব জায়গাতে মানে যত এই অক্ষি রয়েছে প্রাণীর, যত অক্ষি মানে চক্ষু, যত মস্তক রয়েছে শির, যত মুখ রয়েছে, সব যা কিছু বিদ্যমান তাদের ওই যে চক্ষু বা মস্তক বা মুখ, এদের সকলের নিজের নিজের কাজ আছে। চক্ষুরও কাজ আছে রূপ গ্রহণ করা, মস্তক যদি না থাকে, মস্তকের তো কাজ আছে, এর মধ্যে ব্রেন আছে, সে বুদ্ধি খেলাতে পারে। মস্তকের মধ্যে এত এত মানে যন্ত্রপাতি আছে এই মাথার মধ্যে, এবং তারা সবসময় ক্রিয়াশীল, সবসময় কাজ করছে। একটা নাম যে এদিক থেকে ওদিকে হয়ে যায়, তাহলে পর সে আর কিছু চিন্তা করতে পারবে না, আর কাকে কি বলেছিল, কার সাথে তার কী সম্পর্ক সেটাও সে ভুলে যাবে। ওই নার্ভ একটা যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে মস্তকেরও অনেক কাজ আছে। আর মুখ না থাকলে আমরা খাবো কেমন করে, তো মুখ না থাকলে আমরা কথা বলবো কেমন করে। এই জন্য এদের যে কাজ, চক্ষুর যে কাজ, মস্তকের যে কাজ, যেখানে যত চক্ষু আছে, যেখানে যত মস্তক আছে, যেখানে যত মুখ আছে, সব তারই। কেন না তার দ্বারাই প্রেরিত হয়ে ওই চক্ষু কাজ করছে, মানে রূপ গ্রহণ করছে। মস্তক তার যে কাজ, সে কাজগুলি করে চলেছে, আর মুখ তার কাজে প্রেরিত হচ্ছে। এগুলি সবেই ওই আগের মতোই অচেতন, মানে জড়। চক্ষুও জড়, মস্তকও জড়, আর মুখও জড়, অথচ জড়গুলি কাজ করে যাচ্ছে চেতনের মতো। তার মানে এর পেছনে একজন চেতন তত্ত্ব রয়েছেন, সেই চেতনই হচ্ছেন সেই ক্ষেত্রজ্ঞ পরমাত্মা বা অনাদিমৎ পরম ব্রহ্ম। কাজেই তার যে অস্তিত্ব আছে ব্রহ্মের, সেটা এই বিষয়ে এটা যুক্তি দেখানো হলো বা প্রমাণ। আবার সর্বতঃ শ্রুতিমত, সেরকমভাবে যেখানে যার যত শ্রুতি মানে কর্ণ, যেখানে যত কর্ণ আছে সব কর্ণ, তার পেছনে একজন চেতন তত্ত্ব রয়েছেন, যিনি আছেন বলে কর্ণ নিজের কাজ, যার যত কর্ণ তাদের নিজের নিজের কাজ, যে শব্দ গ্রহণ করা সেটা সম্ভব হয়েছে।
তার মানে তার অস্তিত্ব আছে। জ্ঞেয় ব্রহ্ম যে নাই, ন সৎ বলাতেই আশঙ্কা হয়েছিল যে তিনি হয়তো তাহলে নাই। তিনি সৎ মানে অস্তিত্ব, ন সৎ মানে সৎ রূপে তাকে বলা যায় না, তাহলে তিনি নাই, এরকম শঙ্কা হয়েছিল। যদিও তার উত্তর ওখানে বলেছিলেন ন সৎ, তার যে সত্তা নয় তা নয়, তার সত্তা আছে। তা কীভাবে সত্তা তার আছে এই বিষয়ে এই শ্লোকটি বলেছেন আচার্য এই ভগবান শ্রীকৃষ্ণ। এবং তিনি কি করছেন না, সর্বম আবৃত্ত তিষ্ঠতি। ওই যে সমস্ত ইন্দ্রিয়ের যাদের যাদের নাম বলা হলো বা যাদের নাম বলা হলো না, সকলের নাম বলা হয়নি, তো সমস্ত কিছুকে সে ব্যক্ত করে, সর্বম আবৃত্ত, সমস্ত কিছুকে ব্যক্ত করে তিনি তিষ্ঠতি, তিনি অবস্থান করছেন। তার মানে এই যে দেহ, এই যে ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব অচেতন, এবং এই যে তাদের প্রবৃত্ত হওয়ার কারণ যিনি, সেই কারণেই হচ্ছেন সেই চেতন ব্রহ্ম। অতএব এই বিষয়ে শঙ্কা করা উচিত নয় যে তার সত্তা নেই, এই কথাটা যেন আমরা কেউ শঙ্কা না করি বিষয়ে। এই জন্য যাতে এই শঙ্কাটা দূর হয়, এই কারণে বলছেন তিনি সমস্ত কিছুকে আবৃত্ত তিষ্ঠতি। আবৃত্ত তিষ্ঠতি মানে আচ্ছাদন করেন, মানে সমস্ত কিছুকে ব্যাপ্ত করে রেখেছেন। সকলের অণু পরমাণুতে তিনি রয়েছেন সেই চেতন তত্ত্ব। আর তিনি আছেন বলে শরীরটা চেতনের মতো কাজ করছে, পুরো শরীরটি আমার চেতনের মতো কাজ করছে। এই যে সূর্য, চন্দ্রমা, এই যে পৃথিবীর মধ্যেও একজন চেতন তত্ত্ব রয়েছে। এই পৃথিবী মানে মাটি, তো মাটি থেকে কত রকমের আমরা শস্য পাচ্ছি, কত রকমের ফুল পাচ্ছি, ফল পাচ্ছি, ধান, যব, গম, বা কত রকমের বৃক্ষ, নারকেল গাছ, তাল গাছ, আম, জাম, কাঁঠাল, সব মাটি থেকেই তো হচ্ছে। তাহলে মাটির এই যে শক্তি, মানে একটা বীজ পুঁতে দিলে বীজ সেখানে যদি রোপণ করা হয়, তাহলে পর তার থেকে সেই বীজ অনুসারে বৃক্ষ বড় হবে ধীরে ধীরে। তাহলে এই মাটি এটা কোথা থেকে সেই ক্ষমতা পেল? আমি আমের বীজ লাগালাম, তো আমের গাছ হয়ে যাচ্ছে। মাটি না থাকলে কি গাছটা হতো? মাটি আছে বলে সেখানে আমি জল দিচ্ছি বা সার ইত্যাদি দিচ্ছি, এতে করে ধীরে ধীরে গাছটি বড় হচ্ছে। এবং কোনো বৃক্ষের ফল মিষ্টি হচ্ছে, কোনো বৃক্ষের ফল টক হয়ে যাচ্ছে, কোনো বৃক্ষের ফল কষা জাতীয় হয়ে যাচ্ছে বা তেতো হয়ে যাচ্ছে। সব জিনিসই আমাদের প্রয়োজন। করলা তেতো, সেটাও আমাদের প্রয়োজন। আর শিউলি পাতা খেয়ে দেখেছেন কোনোদিন কাঁচা? খুব তেতো, ওটাও রান্না করে খান বা বড়া করে খান, সেটা অনেক ডায়াবেটিসের কাজে লাগে। মানে রোগের প্রতিষেধক ঔষধও এই মাটির থেকেই হচ্ছে। অর্থাৎ আমাদের বাঁচিয়ে রেখেছেন এই পৃথিবী মাতা, এই মাই আমাদের বাঁচিয়ে রেখেছেন, এই ধরনী মা। তার এই যে আমাদের বাঁচিয়ে রাখার ক্ষমতাটা কোথা থেকে আসলো? এবং এই পৃথিবীর মধ্যে কয়লা আছে, তেল আছে, নানা রকম খনিজ পদার্থ, মাইকা আছে, ডায়মন্ড পাওয়া যাবে, ডিজেল পেট্রোল পাওয়া যাবে, কেরোসিন পাওয়া যাবে, জল পাওয়া যাবে, সমস্ত কিছু মাটির মধ্যে রয়েছে। আর কত রকমের শক্তি আছে, মানে আম গাছকে ফল যেন মিষ্টি হয় সেরকমভাবে তাকে রস দিচ্ছেন। আবার তেঁতুলও আমাদের প্রয়োজন চাটনি করে খাওয়ার জন্য, তাহলে সেটা টক তেঁতুলও তৈরি করছেন। অর্থাৎ আমাদের যা যা প্রয়োজন, শুধু মানুষের নয়, যেখানে যত রকমের প্রাণী আছে সকলের জন্য, সকলের তো খাদ্য আলাদা আলাদা হয়ে যায়। কারো একরকম রুচি, আরেকজনের আর এক রকম রুচি। তো রুচির ভেদ অনুসারে নানা রকম খাদ্যদ্রব্য আমরা পাচ্ছি। তো এই যে মায়ের এত ক্ষমতা আসলো, সেটা কোথা থেকে পেল? পৃথিবীতে জড়, কিন্তু পৃথিবীর মধ্যে একজন চেতন তত্ত্ব রয়েছেন, তিনি আছেন বলেই পৃথিবী থেকে, মানে মাটি থেকে এত সব জিনিস পাচ্ছি। আবার দেখুন, সূর্য একটা জড় পদার্থ, সেই জড় পদার্থ যদি না থাকতো, জড় তো ছিল, কিন্তু
তাহলে পর এই যে এত আলো পায়, এত তাপ পায়, এখন গরম লাগছে গ্রীষ্মকালের দিন, এখন গরমটা আমাদের কাছে কষ্টকর বলে মনে হচ্ছে। শীতকালে তার তেজটা কমে যাচ্ছে, আমাদের কাছে মনে হয় যেন তেজটা কমে গেল, আসলে তার তেজ কোনো সময় কমে নেই। তখন শীতটা আমাদের কাছে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তাহলে এই যে সূর্য এই যে সকলকে মানে তাপ দিচ্ছে, বা 4 মাস ধরে সমুদ্র নদী নালা থেকে জল আকর্ষণ করে সেদিন রেখে দেওয়ার পরে আবার তিনি বৃষ্টি রূপে সেগুলিকে দিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে। এই কাজটা কে করছেন? সূর্য ভগবান করছেন, গীতাতেই আছে। তো এটা একটা ক্ষমতা তার। আর সমস্ত জগৎকে আলোকিত করা তার একটা ক্ষমতা। একটা বাল্বের দ্বারাই সমস্ত জগৎ উদ্ভাসিত হয়ে যাচ্ছে কিনা? আপনারা এত বাল্ব রেখেছেন, তথাপি ভালোভাবে মনে করুন আমি পড়তে পারছি, হ্যাঁ। কিন্তু ভগবানের একটা বাল্ব মানে সূর্য ভগবান রয়েছেন দিনের বেলায়, তার দ্বারা সমস্ত জগৎ আলোকিত হয়ে যায় কিনা? তাহলে কতখানি শক্তি সেই বাল্বটার, মানে সেই সূর্য ভগবানের। তো তিনি তো জল, তাছাড়া এই সূর্যের আরও ক্ষমতা আছে, সে সব সময় চলছে, ক্রিয়া আছে, এক জায়গায় থেমে নেই। চন্দ্রমাও থেমে নেই, পৃথিবীও থেমে নেই, কেউ আসলে থেমে নেই, সকলেই অস্থির, মানে একটা জায়গায় কেউ স্থির হয়ে বসে নেই। তো সূর্য যে এত ভ্রমণ করছে, সেই ভ্রমণ করার ক্ষমতা কে দিল? আর পৃথিবীও ভ্রমণ করছে, মানে আবার দুইটা গতি নিয়ে, আহ্নিক গতি আর বার্ষিক গতি। তো এই 2 রকম গতি কোথা থেকে পেল? আর এত এত যে গ্রহ নক্ষত্র, সবাই তো সকলেই নিজের নিজের ইয়েতে পরিক্রমা, মানে পথে এসে তারা ঘুরছে, নিজের নিজের সব পরিক্রমা পথ আছে। তাহলে একটার সাথে আরেকটা ধাক্কা লেগে যাচ্ছে না কেন? একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের ধাক্কা লেগে যাচ্ছে না কেন? পৃথিবীর সাথে সূর্যের ধাক্কা লেগে যাচ্ছে না কেন? তেমনভাবে নিয়ন্ত্রণ করছেন এগুলিকে একজন রয়েছে নিয়ন্ত্রণকর্তা। তিনি নিয়ন্ত্রণকর্তা আছেন বলেই ধাক্কা লেগে যাচ্ছে, এবং সকলেই নিজের নিজের যে কক্ষপথ, সেই কক্ষপথে তারা ভ্রমণ করছে। তাহলে সূর্যের মধ্যে যে শক্তি, সেই শক্তিটা কে দিচ্ছেন? একজন চেতন তত্ত্ব রয়েছেন, যিনি এই সূর্যকে পরিচালিত করছেন, যিনি অগ্নিকে পরিচালিত করছেন, বায়ুকে পরিচালিত করছেন। বায়ুর মধ্যেও সেই চেতন তত্ত্ব রয়েছে, আকাশের মধ্যেও সেই চেতন তত্ত্ব রয়েছে। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, যত পদার্থ রয়েছে, বা চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যেখানে যা পদার্থ রয়েছে, কত যে গ্রহ এটা তো বলে শেষ করা যাবে না। মানে অনেক গ্রহ, অনেক নক্ষত্র, অনেক তারা। সূর্যও একটা নয়, সূর্যও অনেক। সব সূর্যের হদিশ আমরা পাচ্ছি না, আমরা একটা সূর্যের সাক্ষাতে এসেছি, কিন্তু এরকম অনেক অনেক সূর্য এই সংসারে আছে। আমাদের শাস্ত্র বলছে, বিজ্ঞানীরা কি বলছেন তারা বলবেন, কিন্তু আমাদের শাস্ত্র বলছেন অনেক অনেক সূর্য আছে। কেননা আমাদের ব্রহ্মাণ্ডই অনেক, অনন্ত ব্রহ্মাণ্ড। অনন্ত ব্রহ্মাণ্ডে কত কোটি কোটি সূর্য রয়েছে। কাজে সকলকেই তিনি আবৃত করে অবস্থান করছেন, মানে সকলকে ব্যাপ্ত করে রয়েছেন, সকলের মধ্যেই তিনি রয়েছেন, মানে অনুসৃত হয়ে রয়েছেন, এবং সকলকে তিনি পরিচালিত করছেন। কীভাবে পরিচালনা করছেন? যেমন একটা চুম্বক, চুম্বকের সামনে অনেক লৌহ চূর্ণ পড়ে আছে, তো চুম্বক কিছু করছে না, লৌহ চূর্ণের দিকে সে এগিয়ে যাচ্ছে না। কিন্তু চুম্বকের অস্তিত্বের জন্য, তার সান্নিধ্য বশত লৌহ চূর্ণের মধ্যে ক্রিয়া দেখা যায়, তারা ছোটাছুটি করতে আরম্ভ করে দেয় কিনা? কোন দিকে ছোটাছুটি করছে? তারা চুম্বকের দিকে আসার চেষ্টা করছে। ঠিক সেরকমভাবে এই চেতন যে ব্রহ্ম, যাকে পরমাত্মা বলা হচ্ছে, তাকে অধিষ্ঠান করে তার সান্নিধ্য মাত্র সব নিজে নিজের কাজ করছে। এই জন্য বলা হয়েছে ভয়াতস্য অগ্নিস্তপতি, ভয়াত তপতি সূর্য, ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ, মৃত্যু ধাবতি পঞ্চ। ভয়াতস্য অগ্নিস্তপতি, তার ভয়ে অগ্নি তাপ দিচ্ছে, মানে তিনি আছেন বলেই অগ্নির তাপ দেওয়ার ক্ষমতা ছিল। অগ্নি, আগুন যদি আমরা না পেতাম,
তাহলে পর আমাদের রান্না বান্না বা অন্যান্য কাজ, শুধু রান্না বান্না নয়, অগ্নির অনেক কাজ। এই লোহার কারখানায় গিয়ে দেখবেন অগ্নির কত কাজ, সোনার দোকানে গিয়ে দেখবেন সেখানেও অগ্নির কাজ করছে, রূপার যে আংটি বানাচ্ছে সেখানেও আগুন লাগছে কিনা, তাদের কাছে আছে একটা প্রদীপ জ্বলছে, এখন তো সেখানেও গ্যাস সিলিন্ডার, ছোট্ট গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেওয়া। আগেকার দিনে ওই ঘিয়ের বা মোম দিয়ে প্রদীপটা জ্বালানো হতো, এখন গ্যাস দিয়ে জ্বালানো হচ্ছে। আর একটা নল আছে, সেখানে থেকে ওই আগুনটা সেই যে জিনিসটা তিনি বানাতে চাইছেন তাকে গরম করবে। এইভাবে আগুনের অনেক কাজ, কিন্তু সেই আগুনের তাপ দেওয়ার ক্ষমতা কোথা থেকে আসলো? আগুনে প্রকাশ করার ক্ষমতা কি করে আসলো? তো যার থেকে প্রকাশ আসছে আগুনের মধ্যে, যার থেকে তার দগ্ধ করা, দহন করার যে শক্তি তার মধ্যে আসছে, তিনিই হলেন সেই জ্ঞেয় ব্রহ্ম, তিনিই পরমাত্মা। এইভাবে সমস্ত কিছুকে ব্যক্ত করে রয়েছেন। এমন কোনো পদার্থ পাওয়া যাবে না যেখানে পরমাত্মা নেই, কেন তিনি সর্বব্যাপক। এই যে আকাশের মধ্যেও আছেন, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন। আর গীতাতেও তিনি বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সকল প্রাণীর হৃদয়ে তিনি নিবাস করছেন। তিনি না থাকলে শরীরটা টিকবে না, শরীর বেঁচে থাকবে না। এই জন্য তিনি সর্বত্র অনুসৃত হয়ে আছেন। আবার সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, তিনি বলছেন আমি সকল প্রাণীর হৃদয়ে সর্বস্ব, মানে সকলের মধ্যে চ অহং হৃদি সন্নিবিষ্ট, তাদের হৃদয়ে আমি সন্নিবিষ্ট হয়ে আছি। আবার বলছেন দশম মধ্যে অহম আত্মা গুড়া কেশ সর্বভূতাশয়স্থিত, আমি সকল প্রাণীর, আমি আত্মারূপে সর্বভূত, সমস্ত ভূতের, মানে যত ভূত আছে, যত সৃষ্ট পদার্থ আছে, তাদের মধ্যে, তাদের আশয়ে, মানে তাদের হৃদয়ে আমি বাস করি। অর্থাৎ তিনি সমস্ত কিছুকে ব্যক্ত করে রেখেছেন। তিনি ছাড়া এই জগতে কিছুই আর নেই। তো তিনি, তার সত্তা যদি না থাকতো তাহলে আমরা সত্তাহীন হয়ে পড়তাম। তার সত্তা আছে বলেই আমরা সত্তাবান, তার প্রকাশ আছে বলেই আমরা প্রকাশবান, আমরা প্রকাশিত হচ্ছি। এবং তাকে নিজে কোনো কাজ করতে হচ্ছে না, তিনি তো নিষ্ক্রিয়। পরমাত্মার মধ্যে তো কোনো ক্রিয়া নেই, তিনি নিষ্ক্রিয়, তিনি নির্গুণ, তিনি নিরাকার, তার হাত পা আসলে কিছু নেই। কিন্তু এই যে হাত পাগুলি কাজ করছে, তিনি আছেন বলেই কাজ করছে, তার মধ্যে কোনো ক্রিয়া নেই। বা তিনি তাদের অর্ডার দিচ্ছেন না যে তোমরা এরকমভাবে কাজ করো, এরকমভাবে কোনো নির্দেশও দিচ্ছেন না পরমাত্মা। কিন্তু সামনে রয়েছেন, অধিষ্ঠান রূপে তিনি রয়েছেন। এই যে অধিষ্ঠান রূপে আছেন বলেই সকলে নিজের কাজে ব্যাপৃত হয়ে যাচ্ছে। এবং তিনি সব জায়গায় রয়েছেন। আমাদের যে, আমরা যে সোয়েটার মায়েরা বানাই, উল দিয়ে বানাই, তো উল দিয়ে একটা সোয়েটার বানানো হলো। এই শীতকালের জন্য আমার মা একটা আমাকে সোয়েটার বানিয়ে দিয়েছে। তারপরে 1 বছর পরে বলছি, মা আমার এই সোয়েটারটা পছন্দ না, এটা স্টাইলটা ভালো না, এইরকম সোয়েটার আমার চাই না, আর একটা নতুন সোয়েটার আমাকে কিনে দিতে হবে। মায়ের তো টাকা নেই। তো ঠিক আছে, কীরকম স্টাইল চাই? বলে এই ধরনের হাত হবে, এই ধরনের নিচের দিকটা এরকম হবে, বুকটা এরকম হবে। বলে ঠিক আছে। তখন সেই ছেলের পুরনো সোয়েটারটা নিয়ে নিল, ধীরে 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 উলটা খুলে নিচ্ছে। তো উলটা খুলে নিলে আর আগের সোয়েটার থাকবে? যে সোয়েটারটা এতদিন ধরে ওই ছেলেটা পরছিল, যখন উলটা খুলে নেওয়া হলো তখন কি আর সোয়েটার আছে? ওই সোয়েটার আছে কি? উলটা আছে, কিন্তু সোয়েটারটা নেই। ওই সোয়েটার নেই। ওই উল দিয়ে আরেকটা ডিজাইন করে মা আরেকটা রকমের সোয়েটার বানিয়ে দিচ্ছে। তাহলে সোয়েটারটা কি? কিছু উলের সমষ্টি।
উল ছাড়া সেখানে কিছুই নেই। একটা সোয়েটারের মধ্যে কেবল উলেই আছে। উলটা যদি সরিয়ে নিই, উলের যে একটা আকার দেওয়া হয়েছে, নানারকমভাবে বুনে বুনে সেই উলটারে একটা আকার দেওয়া হয়েছে, তখন আমি তাকে সোয়েটার বলছি। আকারটা যদি আরেক রকম হয় তখন আমি বলতাম এটা মাফলার। আরেক রকম হলে ওই উলের আকার যদি আরেক রকম মা করতেন তখন আমরা বলতাম এটা টুপি, উলের টুপি। তো উলের টুপির মধ্যে উল আছে, আর সোয়েটারের মধ্যে উল, আর মাফলারের মধ্যে। তাহলে সোয়েটারটা কি কেবল উলের সমষ্টি, বা উলটার যে আতান বিতান ইত্যাদি রয়েছে না, তার যে নতুন করে একটা আকার দেওয়া হয়েছে উলের, সেই থেকে আমরা সোয়েটার। তার মানে সোয়েটারের মধ্যে কে অনুসূত হয়ে আছে? উলটাই অনুসূত হয়ে আছে সর্বত্র। সোয়েটারে সর্বত্র উলটাই আছে। সোনার একটা অলংকার হার বানিয়েছি, তো সেই হারটার মধ্যে কে আছে? সোনাই সোনা আছে, যেখানে হাত দিবেন সেটাই সোনা। মাটি দিয়ে একটা ঘট বানানো হয়েছে, সেই ঘটের যেখানেই আমি হাত দিই না কেন সেটা তো হাতটা কোথায় দিয়ে লাগবে? মাটিতেই তো লাগবে। আমরা বলছি ঘটে হাত দিয়েছি, আসলে কেউ যদি বলে আপনি মাটিতে হাত দিয়েছেন, সেটা কি মিথ্যা কথা বলা হলো? তাহলে ঘটের মধ্যে কেবল মাটিই আছে। তো যেমনভাবে মাটি ঘটে সর্বত্র অনুসূত থাকে, যেমনভাবে স্বর্ণ অলঙ্কারে সর্বত্র অনুসূত হয়ে থাকে, যেমনভাবে সুতা বস্ত্রে সর্বত্র অনুসূত হয়ে থাকে, সেরকমভাবে পরমাত্মা তিনি এই জগৎ প্রপঞ্চ, এই যে দৃশ্য প্রপঞ্চ যেটা আমরা দেখছি, তার সর্বত্র তিনি অনুসূত হয়ে আছেন। অর্থাৎ তাকেই, সেই পরমাত্মাকেই আমরা কখনো সোয়েটার রূপে, কখনো মাফলার রূপে দেখছি। অর্থাৎ একই তত্ত্ব, যে পরমাত্মা অধিষ্ঠান রূপে যিনি আছেন, যিনি অনুসূত হয়ে আছেন, তাকেই আমরা মানুষ বলে দেখছি, গাছপালা রূপে দেখছি, পশু পক্ষী রূপে দেখছি। তিনি এই সব কিছু হয়েছেন, আর তিনি সমস্ত কিছুকে ব্যপ্ত করে রেখেছেন। অর্থাৎ তিনি সর্বত্র, যেমন আমাদের শরীরে রক্ত চলাচল করছে, সেরকমভাবে তিনি সর্বত্র অনুসূত হয়ে আছেন। রক্তটা আমাদের সব জায়গাতেই আছে। এখানে যদি একটু ব্লেড লেগে যায় তো সেখান থেকে রক্ত ঝরে পড়ে, রক্ত সব জায়গাতে। ঠিক সেরকমভাবে পরমাত্মা সর্বত্র রয়েছেন, সব কিছুকে আবৃত করে রেখেছেন, মানে সব কিছুকে ব্যপ্ত করে রেখেছেন। এবং আমি যখন ওই দৃষ্টিতে দেখব যে তিনি সব কিছুর মধ্যে ব্যপ্ত হয়ে আছেন, তখন আমি যা কিছু দেখব আসলে তো তাকেই দেখছি। তিনি তার বিভিন্ন রূপে তার প্রকাশ হয়েছে। আমি তাকে, সেই পরমাত্মাকে ভিন্ন ভিন্ন রূপে দেখছি। অর্থাৎ তাকে কখনো মানুষ রূপে দেখছি, কখনো পশু রূপে, কখনো পক্ষী রূপে, কখনো নদ নদী রূপে। ওই নদ নদীও তিনিই হয়েছেন, কারণ জলের মধ্যে তিনি আছেন। আর যত নদ নদী, পাহাড় পর্বত, এই জন্য আমরা পাহাড়েরও পূজা, গোবর্ধন পর্বতের পূজা করি কিনা। আর এই যে শিব রয়েছেন, এ তো পাথর, তার পূজা করছি আমরা। পাথরের মধ্যে তিনি আছেন, মাটির মধ্যে তিনি আছেন। মাটির প্রতিমা আপনি পূজা করছেন কিনা, মাটির মধ্যে তিনি আছেন। আবার স্ফটিকের শিবলিঙ্গও হয় বা মূর্তিও হয়। স্ফটিকের পূজা করছে মানে স্ফটিকের পূজা করছেন না, স্ফটিকের মধ্যে যিনি আছেন তার পূজা, সেই শিবের পূজা আপনি করছেন। যেমন পাথরে, যেমন ওই জলের মধ্যে সর্বত্র শীতলতা রয়েছে, শীতলতা জলের স্বভাব, সর্বত্র শীতলতা রয়েছে। সেরকম পরমাত্মার যে চেতনতা, তার যে চৈতন্য, সেই চৈতন্যের দ্বারা তিনি সকলকে ব্যপ্ত করে রেখেছেন। অথবা বলা যায় তার যে সত্তা আর তার যে স্ফূর্তি। আমি স্ফূর্তি শব্দের এই কারণে বললাম, আমাদের শাস্ত্রে স্ফূর্তি শব্দটা রয়েছে। স্ফূর্তি মানে প্রকাশ। তার সত্তার দ্বারাই সকলে সত্তাবান হচ্ছে, মানে আছে বলে আমি যে আছি, আমার যে একটা অস্তিত্ব আছে, সেটা কার জন্য? তার সত্তার জন্য, তার অস্তিত্বের জন্যই আমি আছি বলে নিজেকে মনে করছি। আর তিনি নিজে প্রকাশিত, তিনি প্রকাশ স্বরূপ, জ্ঞানস্বরূপ। এই জন্য আমরা নিজেকে তার প্রকাশের দ্বারা, তার স্ফূর্তির দ্বারা, মানে তার প্রকাশের দ্বারাই আমরা
প্রকাশিত হচ্ছে। অতএব যা কিছু আমরা কাজ ইত্যাদি করছি সব তার দ্বারাই করা সম্ভব হচ্ছে আমাদের পক্ষে, তাকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। দেখুন, নবম অধ্যায়ে বলা হয়েছে, নবম অধ্যায়ে কি বলা হয়েছে, যে আমি অমৃতও বটি মৃত্যুও বটি, অমৃতস্য অমৃতঞ্চৈব মৃত্যুস্য সৎ সচ্চাহম অর্জুন। এখানে যেমন ত্রয়োদশ অধ্যায়ে বলেছে যে তিনি সতও নন অসতও নন, ন সৎ ন সৎ, এই কথা বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে বলা হয়েছে অমৃতঞ্চৈব মৃত্যুস্য, আমি অমৃতও বটি মৃত্যুও বটি, আর সৎ সৎ চ অহম অর্জুন। হে অর্জুন, আমি সতও বটি অসতও বটি। দুই জায়গায় দুই রকম বলা হয়ে গেল কিনা? ত্রয়োদশ অধ্যায়ে বললেন আমি সৎ নই, মানে তিনি সতও নন অসতও নন। আবার নবম অধ্যায়ে বলা হয়েছে তিনি সৎ সৎ চ অহম অর্জুন, আমি সতও বটি অসতও বটি, আমি অমৃতও বটি আর মৃত্যুও বটি। অমৃত মানে মোক্ষ। এখানে বলা হয়েছে যদ জ্ঞেয়ং যত্ত প্রবক্ষ্যামি যদ গত্য অমৃতম অশ্নুতে, যাকে জানলে অমৃত লাভ করা হবে, এখানে তিনি অমৃত স্বরূপ। নবম অধ্যায়ে বলা হয় যে তিনি অমৃতও বটেন মৃত্যুও বটেন, অর্থাৎ তিনি যে সর্বত্র অনুসূত সেটা দেখাচ্ছেন, অমৃতের মধ্যেও আছেন মৃত্যুর মধ্যেও আছেন, আবার তিনি সতও বটেন অসতও বটেন। এখানে ওই যে অমৃত আর মৃত্যুটা কি, এটা আমাদের জানা। অমৃত মানে স্বর্গলোকের যে অমৃত, সেই অমৃতটাও আমি, আর মর্ত্যলোকের যে মৃত্যু, সেই মৃত্যুটা আমি। তাহলে আমি অমৃতর মধ্যেও আছি, মানে ওই যে আপেক্ষিক যে অমৃত, স্বর্গের দেবতারা যেটা ভোগ করছেন সেই অমৃতটাও আমি। আর মনুষ্যলোকে যে মৃত্যু, সেই মৃত্যুটাও আমি, মানে অমৃতের মধ্যেও আছি আর মৃত্যুর মধ্যেও আছি। আবার আমি সতও বটি অসতও বটি, সৎ অসৎ চ অহম অর্জুন, আমি সতও হচ্ছি অসতও হচ্ছি। সৎ মানে যত ব্যক্ত পদার্থ সেটাও আমি, বা কার্যে যত পদার্থ রয়েছে সে কার্য পদার্থ মাত্রই আমি। তার যে কারণ মানে সেই অব্যক্ত বা মায়া, সেই অসতও আমি, কার্যও আমি কারণও আমি। কার্যের মধ্যে অনুষ্ঠিত হয়ে আছেন, কারণের মধ্যেও অনুষ্ঠিত হয়ে আছেন। বৃক্ষের মধ্যে যেমনভাবে তিনি আছেন, সেই বৃক্ষের যে কারণ বীজ, সেই বীজটার মধ্যেও তিনি আছেন। এইভাবে তিনি সর্বত্র নিজেকে প্রসারিত করে দিয়েছেন, সর্বত্রই তিনি রয়েছেন। অর্থাৎ এমন কোনো স্থান নেই যেখানে আত্মার অস্তিত্ব নাই। এই যে ফাঁকা জায়গাটা মনে হচ্ছে এটা খালি জায়গা, তিনি তো বলেছেন সকল প্রাণীর হৃদয়ে নিবাস করি। এখানে তো কোনো প্রাণী নেই এই ফাঁকা জায়গাটায়, তাহলে সেখানে গিয়ে তিনি নেই? বলে হ্যাঁ, এখানে তো আকাশ আছে, এখানে বাতাস আছে, বাইরে জল আছে, জল হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির কণার মধ্যেও তিনি আছেন। এই যে ফাঁকা জায়গাটা সেখানেও তিনি আছেন। এখানে আকাশ আছে, এই যে আকাশের মধ্যে আছেন, বাতাসের মধ্যে আছেন। ফাঁকা জায়গা বলে কোনো ফাঁকা জায়গা পাওয়া যাবে না। যেখানেই যাব একজন তো রয়েছেন, সেখানে খালি নেই, একজন রয়েছেন যিনি সমস্ত কিছুকে ব্যাপ্ত করে রেখেছেন। আমি একটা গুহার মধ্যে প্রবেশ করলাম, তুমি একা গুহার মধ্যে আছো তা নয়, সেই গুহার মধ্যে আরেকজন তোমার সাথে, তাকে প্রবিষ্ট হতে হয়নি, সে আগের থেকেই প্রবিষ্ট হয়ে আছে, গুহার মধ্যেই আছেন। যখন তুমি গুহার মধ্যে প্রবেশ করলে তখন তুমি দেখলে আমি একা নই, আমার সাথে আরেকজন আছে, তিনি সেই পরমাত্মা, তিনি আছেন সেখানে, তিনি আগের থেকেই বসে রয়েছেন সেখানে, আগের থেকে তিনি বিরাজিত হয়ে আছেন। ছোট্ট গল্প বলছি, গল্পটা এখানে বলেছিলাম কিনা জানি না। একজন গুরুদেবের 3 জন শিষ্য, তো এখন গুরুদেবের বয়স হয়েছে। 3 জন শিষ্যের মধ্যে একজনকে তিনি ওই আশ্রমে দায়িত্ব দিতে চান, মানে তার গুরু পদে তিনি বসাতে চান। কাকে ওই পদটা দেবেন, কাকে দায়িত্ব দেবেন? গুরুদেবেরও অনেক চিন্তা, আশ্রম বানালো তো ঠিক, আশ্রমের পরিচালনা কীভাবে হবে, কে দায়িত্ব নেবে? একজন উত্তম দায়িত্বশীল লোক দরকার।
তো গুরুদেব চিন্তা করে তাদের একদিন ডাকলেন যে এদের মধ্যে তো একজনকে আমাকে নির্বাচন করতে হবে। তো তাদের সকলকে একটা ওই মাটির পাখি দেওয়া, তিনজনের হাতে 3টা পাখি, মানে মাটির। তারপর বলা হলো তোমরা এই পাখিটাকে নির্জনে এর মাথাটা ভেঙে আমার কাছে আসে, নির্জনে ভাঙতে হবে। 3জন 3 দিকে বেরিয়ে গেল। একজন আশ্রমের পেছনে গিয়ে বলে এখানে তো কোনো লোক নাই, কাজে মাথাটা ভেঙে সে চলে আসলো। বলে গুরুদেব দেখুন আমি আগে এসেছি, মাথা ভেঙে এসেছি। কোথায়? বলে আশ্রমের পেছনে ছিলাম, ওখানে কেউ ছিল না, সেখানে মাথা ভেঙে আমি আসলাম, তাহলে আমাকে দায়িত্ব দিন। ঠিক আছে ঠিক আছে, পরে চিন্তা। দ্বিতীয়জন সেও ঘোরাঘুরি করছে কোথায় মাথাটা ভাঙা যায়। সেও আশ্রমের পেছনে গিয়েছিল, কিন্তু সেখানে দেখে যেখানে ওই নানা রকম পাখি আছে, পাখি দেখছি, অন্যান্য পাখি আছে গাছের মধ্যে, বা টিকটিকি আছে, বিড়াল আছে, তারা আশ্রমের পেছনে ঘোরাঘুরি করছিল, এখানে তো মারা যাবে। তারপরে নির্জন গুহায় গেল, যেখানে কেউ নেই, কোনো প্রাণীও নেই, কোনো পশু পাখিও নেই, কাজে ওখানে এই মাথাটা ভেঙে সেই আসলো। তারপরে বলে আমি ঠিকভাবে কেউ দেখে নাই, কোনো পশু পক্ষীতেও টের পাই, কাজে আমি ঠিক দায়িত্ব নিয়ে কাজ করি। ঠিক আছে তুমি যাও। তৃতীয়জন সে অনেক জায়গায় ঘুরছে নির্জন স্থান খোঁজার জন্য, যেখানেই যাচ্ছে নির্জন স্থান পাচ্ছে। সেও গুহার মধ্যে প্রবেশ করলো, বলে এখানে তো কোনো পশু পাখিও নাই, কিছুই নাই, কোনো মানুষজন নাই। তারপর তো হঠাৎ চিন্তা হলো এখানে তো ভগবান আছে, এখানে সেই পরব্রহ্ম পরমাত্মা আছেন, যিনি সর্বব্যাপী, সকলকে যিনি ব্যপ্ত করে রেখেছেন, তাহলে গুহার মধ্যেও তিনি ব্যপ্ত হয়ে আছেন। তার আর সেই পাখিটা মারা হলো। তিনি ওই গোটা পাখিটাকেই নিয়ে আসলেন গুরুদেব, দিয়ে গুরুদেব আপনার কাজটা আমি করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আপনি বলেছিলেন এই মাথা ভেঙে আনতে নির্জন স্থানে, আমি নির্জন স্থান খুঁজে পাই না, কাজে এই পাখি আপনি দেন। আর আমি তো দায়িত্ব পাবো না, কেননা আপনার কাজ আমি করতে পারি। বলে তুমিই পারো, কারণ তুমি ঠিক নির্জন স্থান খুঁজে পাও নাই। একজন আছেন যিনি সর্বব্যাপী, যিনি শ্রী ভগবান, যিনি পরমেশ্বর, তিনি সর্বত্র রয়েছেন, সেই তত্ত্বটা তুমি বুঝতে পেরেছ। কাজে তুমি এই আশ্রমের দায়িত্ব নেবে। আর ওরা নির্জন স্থান খুঁজে পেয়েছে, মানে ভগবানের অস্তিত্ব যে সর্বত্র বিরাজিত, সেটা তারা কল্পনাই করতে পারে, বুঝতে পারে। এই জন্য যে পাখি মারতে পারেনি তাকেই গুরুদেব তাকেই দেখেন। তার মানে তিনি সর্বমাবৃত্ত তিষ্ঠতি, সকল জগতে যা কিছু আছে সমস্ত কিছুকে ব্যপ্ত করে রয়েছেন, সমস্ত কিছুর মধ্যে রয়েছেন। কাজে আমরা একা নয়, আমার সাথে একজন পরমেশ্বর রয়েছেন, সর্বদা আমার ভিতরে রয়েছেন, আমার বাইরে রয়েছেন, আমার সামনে রয়েছেন, পেছনে, ঊর্ধ্বে অধে, সর্বত্র তার বিরাজ। তার অনুভব, তার উপলব্ধি আমার দরকার, তার জ্ঞান বিজ্ঞান মানে অনুভূতি আমার দরকার। তাকে জানলে পরে, তাকে জানা মানে বিজ্ঞান যখন হয়ে যায়, জ্ঞানটা যখন বিজ্ঞান রূপে পরিণত হবে, মানে অনুভব হবে, তখনই সংসার থেকে বন্ধন। আর তাকে না জানলে সংসার বন্ধন থেকে কোনোদিনই মুক্তি লাভ করা যাবে না। ভগবত ভক্তজন, গীতার এই অধ্যায়টি একটু কঠিনও বটে, আবার খুব উপাদেয়, মানে এটা কথাগুলি খুব ভালোভাবে আমাদের জানতে হবে, মানে আমাদের কাছে খুব গ্রহণযোগ্য, মানে এটা জানতে হবে, এটা বুঝতে হবে। যদিও মাঝে মাঝে কঠিন কথা বলছেন, আর মাঝে মাঝে একটু সহজ করেও কথা বলছেন ভগবান। তো এত কঠিন কথা বলতে যাচ্ছেন কেন ভগবান? বলে এটা তোমাকে অবশ্যই জানতে হবে, এটা বারবার শুনলে এটা সহজ হয়ে যাবে, সরল হয়ে যাবে। সুতরাং এই যে ক্ষেত্র বিভাগ যোগ, অর্থাৎ ক্ষেত্র থেকে কিভাবে ক্ষেত্রজ্ঞকে আলাদা করবে, সেই উপায়টি তোমার জানা দরকার। আর জেনে নিজের স্বরূপটি তোমাকে উপলব্ধি করতে হবে, পরমাত্মার সাথে
আত্মা বা জীবাত্মার একতা বা ঐক্য তোমাকে বুঝতে হবে, তবে গিয়ে তুমি এই সংসার বন্ধন থেকে, ভবসাগর থেকে পার হয়ে যাবে। হরি বল। এর পরবর্তী অংশ আবার আগামীকাল আপনাদের কাছে আলোচনা করব।